নমস্কার বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল ফুড ব্লগ বাই পল দিশা। আমাদের নতুন ব্লগ রূপসী রূপনারায়ণ কুঠি, কোলাঘাট। দিনটি ছিল 23শে জানুয়ারি। বন্ধুবান্ধব এবং ফ্যামিলিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি ডে আউটিংয়ের উদ্দেশ্যে। সোজা হুগলি সেতু হয়ে গাড়ি ছুটে চলল এবং আমরা পৌঁছলাম কোলাঘাট। কোলাঘাটের সেই ব্রিজ, যে ব্রিজ দেখলে নিচে রূপনারায়ণ নদী বইছে, রূপনারায়ণ ওপরে এই ব্রিজ পাশ দিয়ে দেখুন, এই ব্রিজটা ট্রেন যায় ওই ব্রিজটা দিয়ে, যেটা দেখা যাচ্ছে। আর এটা গাড়ির রাস্তা। পুরনো ব্রিজটা পাশে যেটা ছিল তার ঠিক পাশেই এই ব্রিজটা কনস্ট্রাকশন হয়েছে। পুরনো ব্রিজটাও যদিও এখনও রয়েছে। কোলাঘাটের এই রেজর্ট যাওয়ার রাস্তা। রেজর্টের আমরা ঢুকে পড়েছি। জিপিআরএস আমাদের সঙ্গী ছিল। জিপিআরএসকে ওপর ভরসা রেখে আমরা যেরম জিপিআরএস দেখিয়েছে রাস্তা আমাদের, আমরা সেইভাবে গিয়ে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থল রূপসী রূপনারায়ণ কুঠি, কোলাঘাট। ঠিক রূপনারায়ণ নদীর পাশে একটি সুন্দর রেজর্ট। রেজর্টের ইন্টেরিয়ার্স দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা ওদের রিসেপশন এরিয়া। ইন্টেরিয়ার খুবই ভালো, বসার জায়গা স্পেস অনেকটা রয়েছে এবং খুবই সুন্দর ইন্টেরিয়ার সেখানে রয়েছে। এই হলো রূপসী রূপনারায়ণ কুঠিরের ভেতরের এরিয়াটা। দেখুন, অনেক স্পেস, অনেক অ্যামিনিটিস রয়েছে বাচ্চাদের জন্যে। একটি সুইমিং পুল রয়েছে। ওরা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে রেজর্টটিকে। দেখুন, সুন্দরভাবে সাজানো রেজর্ট এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেজর্ট। স্টাফরা অত্যন্ত কার্টিয়াস, যথেষ্ট ভালো সার্ভিস। এই দেখুন সুইমিং পুল, এটা সুইমিং পুল এরিয়া। এর ভেতরটা আপনাদের এখন দেখাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল আর ফুড ব্লগ বাই পল দিশার থেকে। এই প্রপার্টিটা একদম রূপনারায়ণ নদীর গা ঘেঁষে। যেমন সোনার বাংলা আপনারা সবাই চেনেন, সোনার বাংলা যেটা রয়েছে রেজর্ট, ঠিক তার পাশেই এটা। দেখুন, ফুল গাছ লাগানো, ওয়েল মেনটেন। ভেতরে সব গার্ডেনাররা রয়েছে যারা রেগুলার দেখলাম ফুল গাছগুলোকে যত্ন নিয়ে সাজাচ্ছে। সুইমিং পুলও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে সুইমিং পুল প্রেমাইসেসটা। তো আমরা চিল করছিলাম, বাচ্চারা খেলছিল, সুইমিং পুলে সবাই সময় কাটাচ্ছিল। যেহেতু ডে আউটিং ছিল, আমরা একটা রুম নিয়েছিলাম, কারণ ফ্রেশ হওয়ার জন্য ডে আউটিংয়ে একটা রুম নেওয়াটা মাস্ট। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো আরোই মাস্ট। তো সবাই খুব আনন্দ করছিল, চিল করছিল। এসে আমরা ব্রেকফাস্ট রাস্তাতেই সেরে নিয়েছিলাম, কোলাঘাটেই সেরেছিলাম। তো ব্রেকফাস্ট আমরা এখানে এসে নিইনি, আমরা কিছু স্ন্যাক্স এখানে অর্ডার করেছিলাম। রেজর্টের এটা পেছন দিকটা দেখুন, একটা স্টেজ আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, একটা স্টেজ খোলা হচ্ছে। গতকাল একটি বিয়ের অনুষ্ঠান হোপফুলি এখানে ছিল এই রেজর্ট। আর এই সেই ফাঁকা জায়গা, এখানে কোনো একটি অনুষ্ঠান ছিল রেজর্টেরই, বিয়ের কোনো অনুষ্ঠান হবে। এই দেখুন রূপনারায়ণ। এখনও কনস্ট্রাকশন চলছে। এই যে হাটগুলো বানিয়েছে, আই গেস এখানে যখন পুরো কনস্ট্রাকশন হয়ে যাবে এখানে চেয়ার আর টেবিল পেতে দেওয়া হবে। সো দ্যাট কনস্ট্রাকশনটা ওরমভাবেই করা হচ্ছে, সো দ্যাট এইখান থেকে দেখুন একদম সামনে, মানে রুমের সামনে যেমন সমুদ্র হয়, এখানে রুমের সামনে নয়, এখানে বসার জায়গা থেকে আপনি রূপনারায়ণ একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। এখন আন্ডার কনস্ট্রাকশন এই হাটগুলো, একবার কনস্ট্রাকশন হয়ে গেলে আরো ভালো লাগবে। আপনি সন্ধ্যাবেলা এখানে বসতে পারেন,
সেইভাবেই সেই আইডিয়া মাথায় রেখেই ওরা হয়তো এই হাটগুলো বানাচ্ছে। যে কোনো বিয়ের অনুষ্ঠানে ওরা ভাড়া দিয়ে থাকে এবং এই জায়গাটিতে প্রোগ্রামগুলো হয়। এই ফাঁকা জায়গাটি, একটা স্টেজও আন্ডার কনস্ট্রাকশন, দেখুন দূরে একটা আন্ডার কনস্ট্রাকশন। সামনে যে পার্টটা দেখালাম সেখানে পার্টিসগুলো হয়, অ্যারেঞ্জ করে ওরা। এই হচ্ছে রেজর্টের কমপ্লেক্সটা। এখানে একটা মাঠ আছে ছোট্ট টাইপের, ছোট্ট ছোট্ট খেলনা জায়গা, খেলনা রাখা রয়েছে। খেলনা ইন দ্য সেন্স বাচ্চাদের অ্যামিউনিটিস কিছু রয়েছে যেখানে বাচ্চারা এনজয় করতে পারে। সোনার বাংলা কোলাঘাটের ঠিক পাশেই। খাবারে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। রুমে ওরা টিকিট একটা দেওয়া ছিল, আপনি চা খেলেও খেতে পারেন, রুমে বানিয়ে খেতে পারেন। কমপ্লিমেন্টারি 4টে হাফ লিটার জলের বটল দেওয়া ছিল। এরপরে যদি আপনি জল নেন তাহলে ইট উইল বি পেয়েবল। সো এরা মাস্টার্ড সস দিয়ে ওরা সার্ভ করেছিল আমাদের ফিশ ফিঙ্গার এবং সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা প্ল্যাটার। গরম গরম ছিল, অর্ডার করার প্রায় 20 মিনিট সার্ভিং টাইম ছিল এবং বেশ ভালো খেতে ছিল। একটা চিকেনের ডিশ, পেপার চিকেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল এবং ওদের খাবার এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটো নিয়ে কিন্তু আপাতত কোনো কম্প্রোমাইজ আমরা করতে দেখিনি। আমরা চলে এলাম লাঞ্চে। ওদের এই রেস্টুরেন্টে লাঞ্চ আপনি আগে যখন ডে আউটিংয়ে আসবেন, এসে যখন ওদের জাস্ট আধ ঘন্টা আগে ওদের একটু ইনফর্ম করে দিতে হয় আপনি কী খাবেন। আপনি রুম থেকে ইনফর্ম করে দিতে পারেন রেস্টুরেন্টে ফোন করে, অ্যাকর্ডিংলি ওরা অ্যারেঞ্জ করবে। বড় জায়গা, ভালো অ্যাম্বিয়েন্স। দেখুন এখানে বাফে লাগানো হয় যখন আপনি যদি এখানে স্টে করেন প্যাকেজের সঙ্গে আপনার বাফে ব্রেকফাস্ট চলে আসবে। তো তখন এরা এখানে বাফেগুলো এখানে অ্যারেঞ্জ করে দেয়। এই জায়গা, সুন্দর পরিবেশ। অনেক ভিড় ছিল সেদিনকে, ডে আউটিংয়ের ভিড়টাই বেশি। ক্লিনলিনেস এই রিসর্টে যথেষ্ট আছে। এই দেখুন ইন্টেরিয়ার্স, ওরা খাবার যে জায়গাটি ওখানে ইন্টেরিয়ার কিছু সাজিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর। গরম গরম খাবার, পাশেই কিচেন, ওখান থেকে সার্ভ হচ্ছে এবং বেশ ভালো। সব বসে যখন যারা এনজয় করছিল খাবার দাবার এবং আশপাশ থেকে যে কমেন্টসগুলো আসছিল, বুঝলাম যে না খাবার সত্যিই ভালো। এবং যখন আমাদের পাতে এসে পড়লো সেই খাবার, দেখুন বাসমতি চাল, একদম গরম গরম সুন্দর ঝুরঝুরে বাসমতি চাল। আমরা হোম স্টাইল মুসুরির ডাল নিয়েছিলাম, সেই ডাল, গরম গরম ডাল, এবং বেস্ট পার্ট ছিল একদম ধুয়ো উঠছিল। দেখুন একদম তৈরি করে খাবার ওরা সার্ভ করছিল এবং ফ্রেশ যে খাবার, আপনি খেলেই সে খাবার বুঝতে পারবেন। আমরা দেখুন এগ কারি, আলু পোস্ত ভালো ছিল এবং বাচ্চারাও কিন্তু খেয়েছে এই খাবারই, এবং আমি বলবো যে খুব একটা স্পাইসি কিন্তু ছিল না। ঝুরি আলু ভাজা, বেঙ্গলি স্টাইল ঝুরি আলু ভাজা যেরকম হয় আর কি, সঙ্গে লেবু, পেঁয়াজ, লঙ্কা। বাঙালির ডালে ভাতে আলু ভাজায় যদি পেঁয়াজ, লঙ্কা, লেবু একটু না দিয়ে খাওয়া যায় না, তো খেতে ভালো লাগে বাঙালির। তো সেই সব জিনিস আমরা নিয়েছিলাম। দেখুন পেঁয়াজ, লঙ্কা, লেবু সবই ছিল। আমরা একটা কাতলা মাছের ফ্রাই নিয়েছিলাম জাস্ট ট্রাই করার জন্য, কারণ আমরা খুব বেশি আইটেম অর্ডার করিনি। জাস্ট বাচ্চারা যাতে আমরা ভাবছিলাম যে খাবার কীরকম ঝাল হবে না কি হবে, বাট আলটিমেটলি কিন্তু বাচ্চারাও সব খাবার খেতে পেরেছিল। ওদের খাবার কিন্তু যথেষ্ট কোয়ালিটি, টেস্ট বলুন, যথেষ্ট ব্যালেন্স মেনটেন করে সব খাবারগুলো করা। শেষ পাতে চাটনি, কাজু কিশমিশ দিয়ে একটা অসাধারণ চাটনি করেছিল। আমার মতন চাটনি প্রেমী লোকেদের খুব ভালো লাগবে এই চাটনি খেয়ে। পাঁপড় ভাজা শেষ পাতে, দারুণ জমে গেছিলো লাঞ্চটা সেদিনকে। বাট রেটস কিন্তু আমি আবার বলবো খাবার রেট কিন্তু একটু হাই এন্ডেই ছিল, একটু না যথেষ্ট হাই এন্ডে লেগেছিল আমার। এই রুম ট্যুর, এই রুম দেবে আপনাকে একটা ডে আউটিংয়ের রুম, সামনে একটা ব্যালকনি থাকবে, ব্যালকনিতে আপনি বসতে পারেন। এই ভেতরে জায়গা, একটা সোফা দেওয়া আছে, এখানে আপনি বসতে পারেন। একটা কিং সাইজ ডাবল বেড রয়েছে। দেখুন এই রুম আমাদের 4800 উইথ ট্যাক্সেস ছিল রুম রেন্ট।
ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো ছিল একটা, এবং মিনিমাম অ্যামিনিটিসগুলো ওরা দিয়ে রেখেছিল, 2টো টাওয়েল, তারপরে শ্যাম্পু, সোপ, যে কিটগুলো বেসিক্যালি রিসর্টে দেওয়া হয়, লোশন, এগুলোও ছিল, বাট একটা ইউজ হয়নি, যেগুলো যেহেতু ইট ওয়াজ এ ডে আউটিং। সো আমাদের যাওয়ার পালা, রাতের বেলা রূপনারায়ণ কুঠি, রূপসী রূপনারায়ণ কুঠির প্রেমাইসেস। এবার গুটি গুটি পায়ে আমরা গরম গরম চা খেয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। আমরা একটা সুন্দর ডে আউটিং করলাম ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে, এবং রূপসী রূপনারায়ণ কুঠি মন্দ লাগলো না ফর আ ডে আউটিং। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।